তোমরা টোকা দিলেই বিএনপি চলে যাবে এটা ভাইবো না। আমি নাম বলতে চাই না। একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চা। বাংলাদেশের রাজনীতির আকাশে হঠাৎ করেই যেন এক অদ্ভুত নীরবতা। ঢাকা ৮ আসনের দাপুটে নেতা মির্জা আব্বাস, যার এক কথায় কাঁপত পুরো রাজনৈতিক ময়দান, আজ তাকে ঘিরে শুধু গুঞ্জন, রহস্য আর অনিশ্চয়তা। অনেকে বলছেন তিনি গুরুতর অসুস্থ। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আবার মানুষের মাঝে ফিরে আসেন। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। তিনি কি সত্যিই শুধু অসুস্থ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কিছু? ২০২৬ সালের নির্বাচনের পর থেকেই তার রাজনৈতিক অবস্থান নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করে। যে নেতা একসময় নিজের এলাকায় অপ্রতিরোধ্য ছিলেন, তাকেই হঠাৎ করে দেখা যায় চাপে পড়তে। বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারির সাথে তার দ্বন্দ্ব পরিস্থিতিকে করে তোলে আরও জটিল। একটার পর একটা অভিযোগ, পাল্টা অভিযোগ, রাজনীতির মাঠ যেন হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র। মির্জা আব্বাস, যিনি আগে অন্যদের চাপে ফেলতেন, এবার নিজেই পড়ে যান চরম চাপে। এই চাপ শুধু রাজনৈতিক ছিল না, ব্যক্তিগত এবং মানসিক দিক থেকেও তিনি ভেঙে পড়তে থাকেন। দলের ভেতরেও তার অবস্থান দুর্বল হতে শুরু করে। যারা একসময় তার ছায়ায় থাকতেন, তারাই ধীরে ধীরে দূরে সরে যান। এরই মধ্যে আসে আরেকটি বিস্ফোরক ঘটনা, ডন ফয়সাল গ্রেফতার। এই ঘটনার পর হঠাৎ করেই আঙুল উঠতে শুরু করে মির্জা আব্বাসের দিকে। গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো ঘটনার পেছনে নাকি তিনি মাস্টার মাইন্ড। প্রমাণ থাকুক বা না থাকুক, এই অভিযোগ তার রাজনৈতিক ক্যারিয়ারে বিশাল ধাক্কা দেয়। চারদিক থেকে চাপ, সমালোচনা আর অপমান সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে অসহনীয়। ঠিক এই সময় রমজান মাসে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এ পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু আসল রহস্য শুরু হয় এরপর থেকেই। সিঙ্গাপুরে যাওয়ার পর থেকে তার সম্পর্কে সব ধরনের আপডেট একেবারে বন্ধ হয়ে যায়। না পরিবার, না দল, কেউ কোনো তথ্য দিচ্ছে না। হাসপাতালের পক্ষ থেকেও নেই কোনো বিবৃতি। এমন একজন হেভিওয়েট নেতা হঠাৎ করে যেন অদৃশ্য। এর মধ্যে দেশের রাজনীতিতে ঘটে যায় আরেক বড় পরিবর্তন। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হন তারেক রহমান। আর এখান থেকেই আসে সবচেয়ে বড় চমক। রাজনীতির অভিজ্ঞ খেলোয়াড় তারেক রহমান এমন এক কৌশলী চাল দেন যা পুরো খেলাটাই বদলে দেয়। মির্জা আব্বাসকে সরিয়ে দেয়া হয় মূল ক্ষমতার জায়গা থেকে। তাকে দেয়া হয় একটি নামমাত্র উপদেষ্টার পদ, যা কার্যত তাকে রাজনৈতিকভাবে মাইনাস করা সমান। একসময়ের প্রভাবশালী নেতা আজ নিজের দলে প্রায় অপ্রাসঙ্গিক। এই ঘটনাকে অনেকেই বলছেন একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল, একটি নীরব গেম প্ল্যান, যেখানে ধীরে ধীরে শক্তিশালী নেতাদের সরিয়ে দেওয়া হচ্ছে। শুধু মির্জা আব্বাসই নন, ইলিয়াস আলী গ্রুপের আরো অনেক নেতাকেও একইভাবে সাইড লাইনে রাখা হয়েছে। এতে করে দলের ভেতরে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনীতির মাঠে এখন কেউই নিশ্চিত নয় কখন কে ছিটকে পড়বে। সবকিছু মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, মির্জা আব্বাস আসলে কোথায়? তিনি কি সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন, নাকি ইতিমধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন আর সেই খবর গোপন রাখা হচ্ছে? যদি তিনি না থাকেন, তাহলে কেন এত গোপনীয়তা? এর পেছনে কি কোনো রাজনৈতিক কৌশল আছে? একসময় বাঘা নেতা, আজ রহস্যের আড়ালে হারিয়ে যাওয়া এক নাম। এই পুরো ঘটনাটি যেন বাস্তবের চেয়েও বেশি সিনেমার মতো। ক্ষমতার খেলায় একজন শক্তিশালী নেতার পতন, আর তার সাথে জড়িয়ে থাকা অসংখ্য প্রশ্ন। এই রহস্যের শেষ কোথায়? সত্যটা কবে সামনে আসবে, সেটা জানতে হলে হয়তো আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।